হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, আপনারা যারা চাচ্ছেন যে জঙ্গলের ভিতরে আপনাদের নাম বা যে কোনো কিছু লিখতে চান, তারা আসলে এটা কিভাবে এডিট করবেন এই প্রসেসটা আমি আজকে দেখাবো। এটা আসলে কি, এটা কিন্তু আপনারা থাম্বনেল দেখেই বুঝতেছেন যে আমি কোনটা নিয়ে কথা বলতেছি। তো এটার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনে থাকা যে গুগল আছে, গুগলে চলে যাবেন বা গুগল ক্রোমে চলে যাবেন। এখানে আসার পর লিখবেন মাউন্টেন অ্যান্ড জঙ্গল, এটা লিখবেন। এটা লিখে এরকম সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা এই যে দেখেন, এখানে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটাতে। তো এরপর দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ইমোজি কিন্তু এখানে পাবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য কী করবেন, জাস্ট এই যে ছবিটার উপর ক্লিক করে ধরে রাখবেন কিছুক্ষণ। রাখার পরে দেখেন এরকম এই যে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এরপর কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। তো এরপর আবার আপনারা কী করবেন, গুগল বা গুগল ক্রোমে চলে যাবেন। আসার পরে এখানে লিখবেন আরবান জঙ্গল ফ্রন্ট, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম ওয়েবসাইট শো করবে। প্রথমে যেটা দেখতেছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা এই যে ডান পাশে দেখেন ডাউনলোড নামে একটা অপশন দেখতেছেন, আপনারা এই যে ডাউনলোড নামে অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এটা ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, আপনাদের ফোনে যে মাই ফাইল বা ফাইল ম্যানেজার যেটাই বলেন, এটা কিন্তু আপনাদের সবার ফোনেই থাকবে। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখেন আরবান জঙ্গল জিপ ফাইল আছে, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এক্সট্রাক্ট, আমার এখানে এক্সট্রাক্ট লেখা আছে শুধু। তো আপনাদের ওখানে কিন্তু এরকম নাও থাকতে পারে, আপনাদের ওখানে লেখা থাকতে পারে এক্সট্রাক্ট হিয়ার। আপনাদের ওখানে যদি এক্সট্রাক্ট হিয়ার এটা লেখা থাকে, ওটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমার এটা এখানে যেহেতু এক্সট্রাক্ট লেখা আছে, আমি এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। যে কোনো একটা নাম দিয়ে দিব আমি। আপনাদের ওখানে নাম নাও চাইতে পারে, এক এক ফোনে কিন্তু এক এক ধরনের অপশন আসে। তো আমার এখানে আমি এটা দিয়ে এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ। তো এরপর আপনারা কী করবেন, আপনারা এই যে প্লে স্টোরে যাবেন আপনাদের ফোনের, এখানে সার্চ অপশনে লিখবেন পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ লিখে যে এরকম দেখেন পিক্সেল অ্যাপ কিন্তু শো করতেছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে উপরে দেখেন পিকচার এডিটর নামে একটা অ্যাপ্লিকেশন, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে এটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন আপনারা। তো এটা ইনস্টল হওয়ার পরে আপনারা কী করবেন, এটা ওপেন করে নেবেন। এটা ওপেন হওয়ার পরে এখানে আপনাদের পারমিশন চাপে, পারমিশন অ্যালাউ করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, এই যে উপরে থ্রি ডট মেনু দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইমেজ সাইজ নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখেন এখানে বাই ডিফল্ট 1.1 সাইজ দেওয়া আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি ফেসবুক প্রোফাইল হিসেবে দেখতে চান, তাহলে ফেসবুক প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিবেন। বা ইউটিউব থাম্বনেল হিসেবে যদি দেখতে চান, তাহলে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিবেন। বা আপনারা যেটা চান সেটা এখান থেকে করে দিবেন। তো আমি ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দিব, এরপরে ওকে করে দিব। এরপর এখন আমরা কি করব, এই যে উপরে প্লাস আইকন দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারি, আমাদের ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়া লাগবে। এরপর দেখেন আমরা যে ইমোজিটা ডাউনলোড করলাম, ওটার উপর আমরা ক্লিক করে দিয়ে ওটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার জন্য যেখানে দেখেন টিক মার্ক, এখানে ক্লিক করে দিবেন। এরপরে এটা যেহেতু সাইজ মিলতেছে না, এই জন্য আমরা কী করব, এই যে এখানে টেনে ধরে এটা নিয়ে আসবো। দেখেন এখানে কিন্তু আসতেছে না। তো এই জন্য আপনারা কী করবেন, একটু উপরের দিকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আবার টানবেন, টেনে টেনে বড় করে তারপর মাপ মতো এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ। এরপর আপনারা এখানে লেখার জন্য কী করবেন, এই যে উপরে আবার প্লাস আইকন দেখতেছেন, এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে টেক্সট নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই টেক্সটটাকে এখানে মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এরপর ডাবল ক্লিক করে দিবেন। এরপর ডাবল ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখন এখানে লিখবেন কি, আপনারা যেটা ওই জঙ্গলের ভিতরে লিখতে চাচ্ছেন ওটা কিন্তু এখানে লিখবেন। তো আমি এখানে লিখব, আমি এটা লিখলাম। তো এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা অক্ষরের মাঝখানে স্পেস দিবেন, তাহলে কিন্তু এটা সুন্দর লাগবে। এরপরে এটা লেখা শেষ হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা এখানে শো করতেছে। তো এখানে আমরা কী করবো, এখন এই যে নিচের দিকে দেখেন এ নামে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ডান দিকে চলে আসবেন। ডান দিকে আসার পরে এখানে সাইজটা একটু বড় করে নেবেন আপনারা। তো আমি বড় করে নিলাম একটু। বড় করে নেওয়ার পরে যে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনারা কি করবেন, একটু ডানে আবার আসবেন। আসার পরে দেখেন ফ্রন্ট নামে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে মাই ফ্রন্ট সিলেক্ট করে দিবেন এখান থেকে। এরপর আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পরে যে দিস উইক এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন শুরুতেই যদি এই যে আপনাদের এই আরবান জঙ্গল ডিমো এটা শো করে, তাহলে আর আপনাদের দিস উইকে যেতে হবে না। তো আপনারা যেখান থেকে এটা পাবেন ওর উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন আরবান জঙ্গল ডেমো, এর উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে আপনারা ওকেতে আছে, ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এটা কিন্তু ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের এটা যেখানে সুন্দর লাগবে ওখানে এটা বসায় দিবেন। বসানোর পরে আপনারা চাইলে কিন্তু এটা কালার চেঞ্জ করতে পারেন। তো এর জন্য কী করবেন, এই দেখেন এখানে কালার নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে কোনো কালার কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এটাই দিলাম। এই কালারটা সিলেক্ট করার পরে এখন আপনারা দেখেন, আপনারা যদি চান এখানে ডেট সিলেক্ট করে দিতে পারেন। এর জন্য এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে কারেন্ট ডেট এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ডেটটা এখানে দেখাবে। তো আপনারা কবে এটা করলেন এরকম কিন্তু দেখাবে। এখান থেকে আরও কিন্তু অনেক ধরনের অপশন আপনারা পাবেন, ওগুলো একটু দেখে নেবেন। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো এর জন্য আমরা এখন আমি কী করবো, এটা সেভ করব গ্যালারিতে। এর জন্য কী করবো, এই যে 3 ডট মেনু এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি কি করব, এই দেখেন এক্সপোর্ট ইমোজি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। এরপর দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এরকমই অ্যাড আসবে, অ্যাড আমরা চাইলে দেখবেন, না চাইলে নাই, কেটে দিবেন। এরপর আমি গ্যালারিতে ঢুকি। গ্যালারিতে আসার পরে এই যে দেখেন পিক্সেল অ্যাপ নামে একটা ফোল্ডার পাবেন, ওর ভিতরে দেখেন এটা কিন্তু শো করতেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা এই জঙ্গলের ভিতর যে কোনো কিছু লিখতে পারেন। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা পর্যন্তই।